আমরা তো স্লোগান দিয়েই রেখেছি যে জামাত কর্মী সমাজকর্মী। তাহলে জামাত কর্মীদেরকে তো সমাজকর্মী বানাতে হবে, হবে না? তাহলে আপনারা প্রশিক্ষণ নিয়েছেন, আপনারা ট্রেনার হয়েছেন, মাঠে ময়দানে কাজ করবে ওই সমস্ত প্রশিক্ষিত সমাজকর্মী। এজন্য আসলে কি আমরা তাহলে এই অঞ্চলে প্রশিক্ষিত সমাজকর্মী তৈরি করতে পেরেছি? তাহলে সামাজিক কাজ যদি আমরা না করি তাহলে মানুষের আস্থা অর্জন করতে পারবো? ইউনিয়ন পর্যায়ে অন্তত 2টা পর্ব আমাদের শেষ করতে হবে, যাতে করে তারা মাঠ পর্যায়ে সামাজিক কর্মের মাধ্যমে জামাতের অনুকূলে যাতে আমাদের জনমত গড়ে তুলতে আমরা পারি। প্রিয় ভাইরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর নিজেরাও আপনারা ট্রেনার হওয়ার পাশাপাশি নিজেরাও কিন্তু আপনারা একজন সমাজকর্মী। আপনারা এমন ভাবে কাজ করবেন, স্যার যেমন বলেছে, যাতে করে বোঝা যায় এই অঞ্চলে সামাজিক কাজ হচ্ছে। অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা তো আপনি দিবেন না, বরং আপনি ভালো পরামর্শ দিবেন কোন হসপিটালে গেলে, কোন নার্সিং হোমে গেলে একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার পাবে, এই পরামর্শ আপনাকে দিতে হবে। সামাজিক বিয়ে শাদী হলে মেহমানদের দায়িত্ব আপনাকে নিতে হবে। মায়াতের গোসল কাফনের কাজ আপনাকে নিতে হবে। যে ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি যে সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠান পরিচালনার সাথে আপনাদের জড়িত থাকতে হবে। এবং স্যার যেটা বলেছেন যে এই উপজেলা পর্যায়ে যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু অনেক সেবা পাওয়া যায়, যেটা আমরা মনে করি না যে কর্মকর্তার কাছে গেলে আমরা খারাপ ব্যবহার পাবো, তারা ঘুষ চাবে, সুতরাং তাদের কাছে না যায় ভালো। বরং এই ধারণা থেকে আমাদের ফিরে এসে আমরা সকল স্থানীয় সরকার যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে কিভাবে আমরা মানুষের সেবা আদায় করে নিতে পারি, অবশ্যই বৈধভাবে। আপনাদের কাছে তথ্যগুলো আছে, লেকচার সিট আছে, এগুলো দেখে কিভাবে আমরা সেবা নিতে পারি, মানুষকে আমরা কিভাবে সরকারের যে সেবাগুলো সরাসরি তাদের কাছে পৌঁছাতে পারি, এই ব্যাপারে কিন্তু আপনাদেরকে ভূমিকা রাখতে হবে। এভাবে যদি আমরা কাজ করতে পারি তাহলে কিন্তু জামাত কর্মী সমাজকর্মী স্লোগানটা সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আলহামদুলিল্লাহ।